এই বাবা প্রভাস, বাবা বলি ওইখানে যাবে, ওই সিটটা বসো, দিদির পাশের সিটটা। যাও 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 যাও। অর্ঘ, হয়তো মনে হয় তোর প্রয়োজন নেই, কিন্তু আমি শিখাচ্ছি তোর প্রয়োজন আছে। দেখবি ক্লাসটা ভালো করে। সেটা হলো অপশন অনুযায়ী টেন্স। এই টেন্সগুলো দেখা মাত্র উত্তর দিতে হবে। বোঝা গেল কি বললাম? দেখে উত্তর চিনতে হবে, দেখে উত্তরগুলো করতে হবে। কীভাবে করবো আমরা? যদি টেন্সটাকে ভাগ করি আমরা, ভাগ করে নিলাম, ঠিক আছে? এবার প্রশ্ন হলো, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা পাস্ট, ইনডিফিনাইট, এটা ফিউচার, ইনডিফিনাইট, ঠিক আছে? প্রশ্ন হলো যে আমি দেখ এখানে প্রশ্ন বলবে আইডেন্টিফাই দ্য টেন্স। টেন্স আইডেন্টিফাই করতে দেবে আমাকে। প্রথম কাজ দেখবো এখানে কি আছে, V1 আছে কিনা। সাবজেক্ট তো থাকবে এখানে, অবজেক্ট এখানে থাকবেই, এটা প্রশ্ন নয়। আমি দেখবো এখানে V1 আছে কিনা। যদি V1 থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা অপশন টিক মারতে হবে। কি বললাম? V1 ভার্বটাকে চিন্তা, ভার্বটা কি আছে ভাই, V1 আছে কিনা। যদি থাকে তাহলে কোন টেন্সে টিক মারবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যদি দেখি ভার্ব আছে তার সাথে এস বা ইএস আছে, তাহলে সেটা কি বললাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে টিক মারবো আমরা। কিন্তু কথা কি বললাম? দেখবো, টিক মারবো। এখানে কিন্তু কোনো খাটনির কাজ নেই। তাহলে এখানে যদি দেখি আমার কি আছে, ভার্বের সাথে এইচ বা ইএস যুক্ত আছে, ভালো করে বুঝবে। ভার্বের সাথে এইচ বা ইএস যুক্ত আছে, তার মানে বুঝবো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভার্বের সাথে কি আছে, V1 আছে, তাহলে সেটা বুঝবো কি? এর যদি ভয়েস চেঞ্জ করতে দেয় কি করবো? এই অবজেক্ট আগে আসছে, এটা বসে যাচ্ছে, ভালো করে বুঝে নাও। এটা আগে আসছে, এটা যাচ্ছে, পরে এখানে যেটা আসবে am, is, are, আর এই ভার্বটার বলা হবে কি? V3। কথা বললাম কি বললাম? তার মানে আমার কি শিখলাম? একবার দুটো কাজ করে নিয়েছি কিন্তু। V1 আছে বা ভার্বের সাথে এইচ বা ইএস যুক্ত আছে, মানে আমার উত্তর খুঁজতে হবে। অবজেক্টটা আগে এক নিয়ে চলে আসবো, আমি টান ধরে আগে আনবো, আনার পরে আমি যা দিয়ে বলবো ভার্বটাকে কি করবো? V3 করবো। হয়ে গেল, ভয়েস চেঞ্জ হয়ে গেল। তাহলে টেন্স আমি দেখতে পাবো কিভাবে? টেন্সটা যে ভার্বের সাথে এইচ বা ইএস যুক্ত আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শুধু ভার্ব ন্যাড়া একা আছে, ঠিক আছে? V1 ফর্মে আছে, তার মানে সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, টিক মারবো। হলো। এখানে সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, এখানে আছে কি? V2। V2 মানে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখার কোনো জায়গায় নেই। V2 দেখতে পেলাম মানে অপশন টিক মারবো কোনটাই? পাস্ট ইনডিফিনিট টেন্সে টিক মারবো আমরা। ক্লিয়ার কি বললাম? যদি ভয়েস চেঞ্জ থাকতো কি করতাম? এটা এখানে আগে আসতো, এটা যেত পরে। আর এই আগে এখানে হতো ওয়াজ, ওয়ার, আর V2 হতো কি? V3। কথা কি বললাম? V2 হতো কি? V3। অনেকে প্রশ্ন করতে পারে এই জায়গাটায় ওয়াইফাই কোথায় গেল, অত অত ডিপলি আমরা যাচ্ছি না, ওটা আমরা জানি। অবজেক্টের আগে একটা করে বাই বসে, এখানে যেমন অবজেক্টে আমরা সাবজেক্টে বসলাম, আগে একটা করে বাই বসবে, অন্য কিছু বসবে, এখানে বসবে। এটা আমার জানার বিষয় নয়, আমার দেখা আমার তো ঠিক মানবো, সেই বিষয়টা জানার বিষয়। এটা ঠিক বললাম, এটা তোমার জানো, জানো বলে আলোচনা করলাম না। প্রশ্ন হলো এখানে, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, ঠিক আছে? এখানে থাকবে কি? শ্যাল, আর কি? উইল, তার সঙ্গে থাকবে V1। আর এই শ্যাল বা উইল দেখবো মানে কোন টেন্স মারবো? সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স মেনে দেবো। ঠিক আছে কি বললাম? কাজ কমপ্লিট হয়ে গেল। ভয়েস চেঞ্জ করলে এটা আগে, এটা পরে। এই পরে কি হবে? শ্যাল অথবা উইল তো বসবেই, উইল তো বসবেই, সঙ্গে একটা বি যোগ হবে, আর V3 হয়ে যাবে এটা তখন। ক্লিয়ার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর থেকে সহজে বোঝানো সম্ভব নয়। ক্লিয়ার কি? V1 দেখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে এইচ বা ইএস যুক্ত মানে কি দেখবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। V2 মানে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। শ্যাল বা উইলের সঙ্গে খালি V1 আছে মানে ফিউচার ইনডিফিনিট টেন্স। কোনো কাজ নেই, কমপ্লিট হয়ে গেল।
এবার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি বুঝবো এখানে আমরা? সেখানে কন্টিনিউয়াস মানে দেখতে হবে এখানে কি একটা সাবজেক্ট থাকলো বা অবজেক্ট থাকলো, সেটা আমাদের জানার প্রশ্ন নয়। এখানে আছে এম, ইজ, আর, কেউ একজন আছে, সঙ্গে V1 তো আছে আইএনজি। যদি অ্যামিজার সঙ্গে আইএনজি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টিক মারবো। যদি এখানে থাকে ওয়াজ, ওয়ারের সঙ্গে V1 সঙ্গে আইএনজি থাকে, তাহলে কি হবে সেটা? পাস্ট কন্টিনিউয়াস টিক মারবো আমরা। অপশন দেখবো, টিক মারবো। অত ভাবার আমাদের দরকার নেই। এবার ভয়েস চেঞ্জটা একটা মজার বিষয়। এটা এখানে আসলে এটা এখানে যাবে স্বাভাবিক। প্রশ্ন হলো এই অ্যামিজার এখানে থাকবেই, ইজ আর থাকবেই, এইখানে একটা যুক্ত হবে কি বিং হলো, আর এই ভার্বটা তখন কি হয়ে যাবে? V3 হয়ে গেল। বুঝা গেল কি বললাম? V3 হয়ে গেল। এখানেও কি হলো, এখানে এটা আগে আসলো, এটা পরে গেল। আর এই যে যেটা থাকলো, কি থাকলো? এই যে ওয়াজ ওয়ার্ড তো এখানে বসবেই, সঙ্গে এটা যুক্ত হবে কি বিং যুক্ত হবে, আর আইন যুক্ত হওয়াটা কি হয়ে যাবে? V3 হয়ে যাবে। এই হলো কাজ, আর কোনো কাজ নেই। সাবজেক্ট অবজেক্ট এখানে থাকবে কি শ্যাল বি অথবা উইল বি, তার সঙ্গে V1 আইএনজি থাকতে হবে। প্রশ্ন হলো এই যে শ্যাল বি উইল বি, এরপরে V1 থাকতেই হবে। V1 থাকলে তবেই হবে কন্টিনিউয়াস। V1 এর পরে আইএনজি না থাকলে, ভালো করে বুঝে নেবে কিন্তু, V1 এর পরে আইএনজির কোনো গল্প নেই, তখন সিম্পল ফিউচার টেন্স হয়ে যাবে। কিন্তু তখন বোঝা গেল? আইএনজি থাকলে তখন সে কাজ করবে কন্টিনিউয়াস, আইএনজি না থাকলে তখন সে কাজ করবে সিম্পল ফিউচার। বোঝা গেল? অথবা বলতে পারি ফিউচার ইনডিফিনিট টেন্স। একটা মাথায় ঢুকিয়ে রাখো, ইনডিফিনিট টেন্স আর সিম্পল টেন্স একই কথা বলা হয়। ঠিক আছে কি বললাম? প্রশ্ন হলো বি ভার্বের টেন্স হলে কোনো সময় বলা হয় সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট বা সিম্পল ফিউচার, আর ডু ভার্বের হলে সরাসরি ইনডিফিনিট টেন্সটাকে বলা হয়। আবার কিছু কিছু নিয়মে দেখছি এসব নিয়ম মানা হচ্ছে না, সুতরাং তুমি মাথা রাখবে সিম্পল মানেই হলো ইনডিফিনাইট টেন্স। ওকে, তাহলে এখানে বোঝাতে গেলাম। তাহলে এইখানে একটা জিনিস মাথা রাখতে হবে কি, এখন দেখা যাচ্ছে প্রশ্নগুলো কি শুড বা উড, শুড বা উড যদি থাকতো কি করতাম? এখানে শ্যাল বা উইল না থেকে শুড বা উড থাকতো, তাহলে হতো পাস্ট কন্টিনিউয়াস হতো ওটা তখন। কারণ শ্যালের পাস্ট ফর্ম শুড বা উড, উইলের পাস্ট ফর্ম শুড বা উড, তাহলে বলতো কি পাস্ট কন্টিনিউয়াস হতো। আবার দেখা গেল শুধু শ্যাল বি বা উইল বি আছে, তাহলে কি হতো? সিম্পল পাস্ট হতো। কথা কি বললাম? সিম্পল পাস করতাম। তাহলে এখানে এই এটা আগে তো যাবেই, এখানে শ্যাল বি উইল বি এটা তো বসলো, সঙ্গে এটা বিং আনতে হবে। কি আনতে হবে? তো প্রশ্ন হলো বি থাকলে সেই বাক্যে বিং আসে না। অনেকে বলে এর ভয়েস চেঞ্জ হয় না, ঠিক আছে, এর ভয়েস চেঞ্জ হয় না, গামার বলতে লেখা আছে ভয়েস চেঞ্জ হয় না। এমন কিছু হয় না তো আমার কাছে নাই, হতে হবে, কেন হবে না? ঠিক আছে, তাহলে শ্যাল বি উইল বি এর সঙ্গে যুক্ত করতে হবে গোয়িং টু বি, তারপরে V3। কথা কি বললাম? শ্যাল বি উইল বি তার সঙ্গে থাকতে হবে কি গোয়িং টু বি, তার সঙ্গে V3। কেন হবে না? হতে বাধ্য, হবে না কেন? তাহলে শ্যাল বি উইল বি তার সঙ্গে থাকতে হবে গোয়িং টু বি, তারপর V3 বসবে। ঠিক আছে কি বললাম? তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করা সম্ভব হবে। ওকে, এবার যদি দেখি, দেখো পারফেক্ট,
পারফেক্ট, পারফেক্ট, সাবজেক্ট অবজেক্ট, এখানে আছে হ্যাজ, হ্যাভ, ভি3 থাকতেই হবে, ভি3 থাকতেই হবে। হ্যাজ হ্যাভ আছে মানে উত্তর আমরা কোথায় পারফেক্টে টিক মারবো, ঠিক আছে? কি বললাম? হ্যাজ হ্যাভ আছে মানে কি করবো আমরা? পারফেক্টে টিক মারবো। সেখানে এখানে যদি সাবজেক্ট অবজেক্ট থাকে আর এখানে থাকতে হবে কি হ্যাড প্লাস ভি3, তার মানে যদি হ্যাড দিয়ে উত্তর হয় তাহলে মধ্যে কথা মানতে হবে সেটা কি পারফেক্ট টেন্সে আছে। এখানে প্রশ্ন দুটো, যদি হ্যাডের পরে, যদি হ্যাডের পরে ভি3 না থাকে, কি বললাম? হ্যাডের পরে ভি3 না থাকে তাহলে পাস ইনডিফিনাইট টেন্সের কাজ করবে। গতকাল কি বললাম? হ্যাডের পরে, যে খাতায় এক জায়গায় নোট করে রাখতে পারিস, হ্যাডের পরে ভি3 না থাকলে কি কাজ করবে? পাস ইনডিফিনাইট টেন্সের কাজ করবে। আবার সেরকম এই যে হ্যাজ হ্যাভের পরে ভি3 না থাকলে কিসের কাজ করবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কাজ করবে। এই ব্যতিক্রম কিন্তু ভয়েস চেঞ্জ একটা পরীক্ষায় দেবেই। কেন? মাথা গোলানোর জিনিস এটা। কথা কি বললাম? মাথা গোলানোর জিনিস এটা। এই ধরনের ভয়েস চেঞ্জ একটা দেবেই যেন তুই ভুলটা করিস, ঠিক আছে? আর এখানে যদি ভয়েস চেঞ্জ করি আরো সহজ জায়গা, হ্যাজ বিন বা হ্যাভ বিন, তো এখানে থাকবে হ্যাজ বিন বা হ্যাভ বিন, আর ভি3 তো যা আছে তাই বসে গেল। এখানে অবজেক্ট এখানে আসলে সাবজেক্ট এখানে যাবে, এখানে বাই বলে কিছু একটা আসতে পারে, ঠিক আছে? এখানে আসবে। তো প্রশ্ন হলো যেখানে হ্যাজ বিন হ্যাভ বিন এটা কিছু উপরে বসবে, কার উপরই বসবে? এই অবজেক্টের উপর নির্ভর করে বসবে, আমার ইচ্ছা মতো বসবে না। এরপরে যা হওয়া উচিত তাই দেখে বসতে হবে। কিন্তু আমি এই ভয়েস চেঞ্জ এই ক্লাসগুলো বারবার আবার নেওয়ার কারণ হলো এখনো প্রচুর গাঁওয়ার ছেলেপেলে রয়েছে যারা ভয়েস চেঞ্জে কর্মের পরিবর্তন করতে না, হ্যাভ থাকলে নাকি হ্যাভ বিন করতে হয়, হ্যাজ থাকলে নাকি হ্যাজ বিনই করতে হয়। এখনো অনেকের মধ্যে এই ধারণা রয়েছে, কিন্তু বোঝা গেল কি বললাম? সেই জায়গা থেকে বলছি আর কি। এইবার এইখানে এটা এদিকে আর এটা এদিকে, তাহলে অবজেক্ট এদিকে সাবজেক্ট চলে গেল। এখানে বাই বলে কিছু প্রিপোজিশন আসলো, এখানে বাই বলে আসবে কথা নেই, প্রিপোজিশন একটা বসবে জায়গাটায়। তো এইখানে একটাই কাজ, হ্যাড এর সঙ্গে কি যোগ হবে? বিন আর ভি3 এখানে থাকবেই, হ্যাড বিন। তাহলে একটা জিনিস এখানে মন্তব্য কি করলাম? শুধু হ্যাড থাকলে সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স, শুধু হ্যাজ বা হ্যাভ থাকলে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বোঝা গেল কি বললাম? এই প্রশ্নগুলো কিন্তু এই বইটাতে অনেক কিন্তু আছে এই জায়গাটায়। হলো এবার এইখানে একটা মজার জিনিস আছে, এই জায়গাটাও খুব সুন্দর মজার জিনিস। এখানে সাবজেক্ট আর অবজেক্ট থাকবেই। এখানে বলছে উইল হ্যাভ আর শ্যাল হ্যাভ প্লাস ভি3। এবার প্রশ্ন হলো যদি এখানে ভি3 না থাকে, উইল হ্যাভ শ্যাল হ্যাভ আছে, ভি3 নাই, তাহলে কাজ করবে ফিউচার ইনডেফিনাইট টেন্সের কাজ করবে। কত লাগে বললাম? তাহলে কাজ করবে কি? ফিউচার ইনডেফিনাইট টেন্সের কাজ করবে। তখন কিন্তু আর ফিউচার পারফেক্টের কাজ আর করবে না, বন্ধ করে দেবে। কিন্তু ফিউচার পারফেক্ট মানে কাজ করতে গেলে তোমাকে ভি3 আসতে হবেই, এটা গ্যারান্টি। না আসলে উত্তর হবেই না। ওকে, তাহলে এখানে এই জায়গাটা কিন্তু সব থেকে টেন্সের এই দুটো পার্ট, এই তিনটে পার্ট কিন্তু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমরা যদি বলি টেন্স শিখেছি, টেন্স জানি, টেন্স নিয়ে অনেক প্রশ্ন হলো, অনেক কিছু জানি। 12 রকম টেন্স শিখলে বস সমস্ত কিছু জিনিস জানা যায় না। 5 রকম 6 রকম ভার্ব রয়েছে, 6 রকম ভার্বের অ্যাক্টিভ প্যাসিভ, 6 গুণ 12 রকম টেন্স করলে শিখলে তবে তোমার জানতে হবে তুমি কিছু জায়গা শিখেছো। অর্থাৎ হ্যাভ ভার্বও প্যাসিভ হতে পারে, আবার হ্যাভ ভার্বের মডেল হতে পারে, ঠিক আছে? হ্যাভ ভার্ব কেন মডেলে কাজ করবে না? হ্যাভ ভার্ব কখন অক্সিলারি ভার্বে কাজ করবে, হ্যাভ ভার্বে কখন নিজস্ব মানে থাকবে। এই পার্থক্য যখন ক্লিয়ার হবে টেস্ট কমপ্লিট হবে। হবে না মানে শেখা হলো না, ঠিক আছে? অ্যামিজার মানে কিন্তু কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার আছে, আছে কি না? আছে, অ্যামিজার আছে। এ আছে এখানে, এর কোনো মানে নাই। বলে দিই, হি ইজ
বা সাপোজ এম ইজ এর সঙ্গে বিং বা ভিতরি নাই, কি বললাম, এম ইজ এর সঙ্গে ভিতরি বা এনজি কেউ নাই, তখন এ কাজ করবে সিম্পল প্রেজেন্ট টেন্সের কাজ করবে। হি ইজ এ গুড বয়, ভালো করে বোঝো, হি ইজ এ গুড বয় এখানে নেই, হি ইজ গোয়িং টু স্কুল নেই, কি আছে, হি ইজ এ গুড বয়, মানে আইএনজি যুক্ত ভার্ব নেই, বিং নেই, ভিতরি নেই, ভার্বের কোনো গন্ধই নেই, থাকতে হবে ডাইরেক্ট সরাসরি ভিতরি থাকতে হবে, নাহলে অ্যাডজেক্টিভ থাকতে হবে। যদি এখানে আইন, মোদ্দা কথা মনে রাখার বিষয়, আইএনজি যদি না থাকে কন্টিনিউয়াস টেন্সে, তাহলে সেই টেন্স কখনো কন্টিনিউয়াস হলো না, ঠিক আছে। তখন কিন্তু সে কাজ করবে কি, সিম্পল প্রেজেন্টের কাজ করবে সে। এও তো সিম্পল ভিতরি না কাজ করে সিম্পল প্রেজেন্টে কাজ করে, এও তখন কাজ করা শুরু করে সিম্পল প্রেজেন্টে কাজ করবে। এখানেও যদি দেখে ওয়াজ এর পরে আইএনজি নাই, তাহলে সেই কন্টিনিউয়াসে কাজ আর করবে না, কি করবে, পাস্ট ইন্ডিপেন্ডেন্টে কাজ করবে। তখন কথা কি বললাম, পাস্ট ইন্ডিপেন্ডেন্টে কাজ করবে। অর্থাৎ এমন হতে পারে এখানে যে আইএনজি নাই অথচ ভিতরি আছে, ইট ওয়াজ সলভড, সলভ তো ভিতরি আছে, কিন্তু বস আইএনজি করতে হলে কি করতে হবে, কন্টিনিউয়াস হতে গেলে কি করতে হবে, কন্টিনিউয়াস হতে গেলে আইএনজি তোমাকে থাকতেই হবে। যেহেতু আইএনজি নেই, তার কন্টিনিউয়াসের কোনো ভূমিকা এখানে নেই, তার মানে সেই কাজ করবে কার, কিসের, পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্টের কাজে করবে। ওকে, আচ্ছা, উইল বি এখানে বলেছি, উইল বি, শ্যাল বি, গোয়িং, এটার কোনো ফাংশন এখানে নেই, এটা অতিরিক্ত ভয়েসে করা হয়েছে, তাই কাজ জোরে করা হয়েছে, এটা ঠিক আছে, এটা কাজ জোরে করা হয়েছে, ব্যবহারটা কেউ কখনো কোনো আমার বই আজ কোনো দেখায়নি, কাজ জোরে করা হয়েছে। এটা এটা যদি দেখি আমরা, অবজেক্ট আগে আসছে, অবজেক্ট আগে আসছে, তাহলে শ্যাল বা উইল তো আগে বসবেই, উইল হ্যাভ, আর কি হচ্ছে এখানে, শ্যাল হ্যাভ, সঙ্গে একটা বিন থাকতে হচ্ছে, আর ভিতরে এখানে থাকতেই হবে, তাই না, বিন থাকতে হবে, কি থাকতে হবে, ভিতরে থাকতে হবে, তাহলে ভয়েস সিস্টেম হবে। ক্লিয়ার? এইবার প্রশ্ন হলো, এইবার দেখো ভালো করে, এটুকু বোঝানোর দায়িত্ব, এইটুকু বোঝানো কেন বোঝানো হবে, একটা ছেলে ভয়েস চেঞ্জ করছে, একটা ছেলে ভয়েস চেঞ্জ করছে, এই জায়গাটায় রয়েছে হি সলভ দ্য ম্যাথ রয়েছে, আরো বাক্য অনেক বড় করে দিয়েছি, আমার দেখা দরকার নেই। হি সাবজেক্ট, সলভ হলো ভার্ব, ম্যাথ হলো অবজেক্ট, ঠিক আছে। এবার আমার কাজ হলো অবজেক্টটাকে চেনা, যেহেতু ম্যাথ বলেছে তাহলে এক বছর, তাহলে ইজ হবে, যদি ম্যাথস বলতে তাহলে কি হতো, বহু বছর, তাহলে আর হতো, তাহলে ম্যাথ ইজ যে অপশন, সেই অপশন ঠিক মারবো আমি। ম্যাথ ভয়েস করতে দিয়েছি তো আমাকে, ম্যাথ ইজ যে অপশন, সেই অপশন ঠিক মারবো আমি, বুঝতে পারবে। এর প্রশ্ন হলো ম্যাথ ইজ দেওয়া আছে, দুটো অপশন দেওয়া আছে, তখন দেখবে একটাই ভিতরি করা নাই, আর একটাই ভিতরি করা আছে, এই তো পার্থক্য থাকবে। তোমার দেখা মতো কয়েক সেকেন্ডে তোমার উত্তর হয়ে যাবে, কিন্তু কয়েক সেকেন্ড সময় লাগবে, কিন্তু যদি এই প্র্যাকটিস থাকে। আমরা কখনো শুনেছি মোডাল ভার্বের কন্টিনিউয়াস টেন্স, শুনি নাই, যত বড় মহাপন্ডিতের কাছে পড়ে আসেন আমরা শুনুনি কখনো, তোমরা আমরা বড় পন্ডিতের কাছে পড়ে আসতে পারো, শুনুনি। মোডাল ভার্বের পারফেক্ট টেন্স, মোডাল ভার্বের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শুনিনি কখনো, তাহলে এগুলো কি হয় না? অবশ্যই হয়। কেন? এটা কেন শেখানো হয় না, এটা শেখানো হয় না। বললাম সে স্কুলে পৌঁছে যেতে পারে, মানে সম্ভাবনা 100% পৌঁছে যেতে পারে, তাহলে হি ক্যান হ্যাভ রিচ দেয়ার, হি ক্যান হ্যাভ রিচ দ্য স্পট, হি ক্যান হ্যাভ রিচ দ্য স্কুল। বললাম সকাল থেকে পৌঁছাতে পারছেই, আসছে আর না। বাড়িতে জেগে গেলে, গালাগালি দেওয়ার সময় এগুলো ইউজ করি আমরা, বলতে গেলে তখন আমরা কান চুলকে, মাথা চুলকে আরকম ভাবে সাইড কেটে বেরিয়ে যাই, মূল বাক্য আমরা ইউজ করি না। স্পোকেন ইংলিশ করেছি, অনেক ক্লাস নিয়েছি, কিন্তু কেউ কখনো এগুলো ব্যবহার করে না। কথা বলেছি লোকের সাথে, হয় না, করে নাই, অ্যাভয়েড করে সবসময়। প্রশ্ন হলো কেন হবে না, কেন পারবো না, আমি তো পারি টেন্সে করতে, কেন পারবো না করতে? এখানে অনেকে নাকি বলে স্পোকেন ইংলিশের টেন্স থাকে না, কি বলে,
স্পোকেন টেন্স থাকে না, তাহলে অনেকে তো বলতেই পারে তরকারিতে নুন থাকে না। নুন না থাকলে খাওয়া যাবে? তাহলে স্পোকেন টেন্স না থাকলে স্পোকেন ইংলিশটা হবে না। হবে কি? তোমার নাম কেমন আছো, তুমি বললে ভালো। এই ভালো লাগে কে উজ্জ্বল আছে? আমি ভালো আছি। আই আমটা উজ্জ্বল আছে তো, আর এই স্পোকেনে ওটাই বাদ দেওয়া হয়। আমি বেশি কিছু ক্যারামে দেখানো হয় না, ঠিক কিনা? কিন্তু আমরা বলি কি স্পোকেন ইংলিশে গাওয়ার থাকে না। যারা গাওয়ার সেই কথাগুলো বলে, শিক্ষিত লোকটা বলে না। বলে কি গাওয়ার ছাড়া কোনো শব্দ শিক্ষিত হতে পারে না। পারে কি? তুমি বললে স্কুল, তুই বললে স্কুল, আরে স্কুলটা এখানে হয় এই জায়গাটা, দেয়ার ইজ এ স্কুল, সামনে কে আছে উজ্জ্বল, দেয়ার ইজ এ স্কুল, এখানে দেয়ার ইজ আছে একটা জায়গা, কোনো শব্দ একা বসতে পারে না। কোথায় যাচ্ছিস? স্কুলে। আগে কে উজ্জ্বল আছে? আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু উজ্জ্বল আছে তো জায়গাটায় না। সেই রকম আমরা বাংলা বলতে পারি বলে স্কুল বলে দিচ্ছি, যে ইংলিশ করতে পারে সেই তো বলবে স্কুল। হ্যাঁ, আর গোয়িং স্কুল, সে তখন বলবে আই এম গোয়িং টু স্কুল, কখনো বলবে না। বলবে কি এইটুকু তোকে জানতে হবে যে আমি কোনটুকু বাংলা বাদ দিয়ে করি, কোনটুকু সেটুকুই আমার ইংরেজি বাদ দিতে হবে। প্রতিটা ভাষার সাথে প্রতিটা ভাষার একটা লিঙ্ক আছে, সেই লিঙ্ক বুঝলেই সে ইংরাজিতে শিখতে পারবে। না বুঝতে পারলে সারা যেমন চেষ্টা করলে কোনো কাজ তার হবে না, গ্যারান্টি। করছিলাম টেন্সের কাজ, ফিরে আসি আমরা। মডাল ভার্ব কোনগুলো? কোনগুলো বলা হলো? মডাল ভার্ব কোনগুলো? মে, মাইট, কুড, শুড, উড, মাস্ট, ought to, am to, is to, are to, was to, were to, has to, have to, had to, এগুলো সব মডেলের মধ্যে ফেলে দিচ্ছি আমি, ঠিক আছে? তো এইগুলো যদি থাকে তাহলে ভয়েস চেঞ্জ করার খুব চাপটা খুব কমই থাকে, টেন্স করার চাপটা খুব কমই থাকে। বুঝে গেল? কিরকম যদি দেখো এখানে এটা ক্যান শিখেছি আমরা, ক্যান এর পাস্ট ফর্ম কি হতে পারে? কুড হবে। মে শিখেছি, মাইট হবে। OUGHT ought to শিখেছি, এটা কি হবে? শুড হবে। এখানে মাস্ট শিখেছি, এখানে তুমি শুড বলতে পারো, মাস্ট বলতে পারো। ক্লিয়ার হয়ে গেল? যখন তুমি দেখছো যে এইগুলোর মানে আমি পারি যখন বলছি, তাহলে আমি পারবো, আমি এটা করতে পারবো। মনে রাখবে, পারি, পেরেছিলাম, পারবো, ক্যানটাই হবে। এর জন্য অন্য কোনো সংকেত দরকার হয় না। বোঝালে কি বললাম? এর জন্য ক্যানের জন্য ফিউচারে আলাদা নিয়ম তা হয় না। এর একটা বৈশিষ্ট্য, এই প্রেজেন্টের মানে প্রকাশ করে, এ ভবিষ্যতের মানে প্রকাশ করে। এর দুটো মুখ রয়েছে, একটা বোঝা গেল? এর দুখানা মুখ রয়েছে। এই প্রেজেন্টের মানে প্রকাশ করে, ভবিষ্যতের মানে প্রকাশ করে, কিন্তু পাস্টের মানে প্রকাশ করতে পারে না। কথা লাগে বললাম? তাহলে এখানে যদি একটা সাবজেক্ট থাকে, এখানে যদি একটা ভার্ব থাকে, এখানে যদি অবজেক্ট থাকে, যাই থাক না কেন এটা বলবো প্রেজেন্টে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। ক্লিয়ার? ঠিক আছে কি বললাম? এটা বলবো আমরা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, এটা বলবো আমরা। এখানে শুড বা উড, উড WOULD উড পাস্ট টেন্সে আছে। এবার ফিউচার টেন্স, এবার ফিউচার টেন্স যখন করব, এবার প্রশ্ন হলো এখানে যে মোডাল ভার্বটুকু এডিট করতে দেবে। এবার মোডাল প্রেজেন্ট, মোডাল ভার্ব এইরকম বলে উল্লেখ করতে তোমাকে দেবে না কখনো পরীক্ষায়। আর এবার টেন্সটা কোন টেন্সে আছে তোমাকে খালি লিখতে হবে, সিম্পল পাস্ট বা সিম্পল প্রেজেন্ট, এই তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে? এবার প্রশ্ন হলো এটা যদি এরমই সহজ থাকতো তাহলে পরীক্ষা সবাই পারতো। এটুকু তো বুঝে গেছি আমরা নিঃসন্দেহে, বুঝতে অসুবিধা নেই তো। আমি একখানে বুঝাচ্ছি, হ্যাঁ, এতগুলোর মধ্যে আমি একটাকে চুজ করছি। যদি একটা নিয়ে বুঝাই তাহলে দেখো, যদি একটা নিয়ে বোঝাই, আমরা ধরে নিলাম আমরা ক্যান দিয়ে বুঝছি, সব পড়া কিন্তু একই নিয়ম হবে। হ্যাঁ, ক্যান দিয়ে করছি কিরকম, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। এবার আমরা ইনডিফিনিট শিখেছি, কন্টিনিউয়াস শিখতে হবে কিরকম, তাহলে এখানে আসবে ক্যান, আর আসবে বি,
V1 ing পাশে অবজেক্ট বসে অনেকে তো বলে দেবে কিরে খেতে পাচ্ছিস এই পাচ্ছিস কথাটা কোন দেশে বলছি কন্টিনিউসে বলছি তো বলার সময় কি বলছি ইন্ডিপেন্ডেন্ট প্রশ্ন করছি আর able to eat it's capable to eat তাই না প্রশ্ন হলো কেন বলতে পারবো না এটাকে আমরা কন্টিনিউয়াস পারফেক্ট বলতে পারবো না কেন শিখিনি সাহস করে লিখি না তাই হয় না তো এখানে কি হবে মনে রাখতে হবে ক্যানের সঙ্গে বি এর সঙ্গে আইএনজি মানে এটা হলো কোন ঘরে ঢুকছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা কি ও সরি কন্টিনিউয়াস এটা কন্টিনিউয়াস আসছে ইনহিবিটর শিখালাম আগে সরি ইনহিবিটর ক্যান থাকবে বা কুড থাকবে ঠিক আছে ওকে বললাম ইনহিবিটর এটা কন্টিনিউয়াস শেখাচ্ছি বি আছে মানে আইএনজি আছে মানে কোন টেন্স এটা কন্টিনিউয়াস টেন্স যদি পারফেক্ট থাকতো তাহলে কি করতাম এটা এরম থাকতো এর সঙ্গে ক্যানের সাথে একটা হ্যাভ থাকতো হ্যাভের সাথে একটা V3 থাকতো তারপর একটা অবজেক্ট থাকতো আমি অঙ্ক করতে পেরেছি বলি না হ্যাঁ আমি লিখতে পেরেছি মা বলি না তোর কি বলবে আই হ্যাভ ডান ইট আই হ্যাভ সলভ ভুল বলছো তো তাহলে আই ক্যান হ্যাভ সলভ ইট আমি এটা করতে পেরেছি বুঝতে পারলে কি বললাম তাহলে প্রশ্ন হলো এই যে ক্যান হ্যাভ আছে দেখে মাথা ঘোরালে হবে না আসলে এটা কোন টেন্সে হচ্ছে পারফেক্টে কাজ করছে কি যে কাজ করছে এটা পারফেক্টে যদি এটা কুড বি থাকতো কি কিসে কাজ করতো পাস্ট কন্টিনিউয়াসে কাজ করতো পাস্ট কন্টিনিউয়াসে কাজ করতো কুড হ্যাভ থাকতো কি হতো পাস্ট পারফেক্টে কাজ করতো এবার প্রশ্ন হলো ফিউচারে কাজ করতে গেলে আমি যেতে পারি প্রশ্নের কথা বলছি যাবি রে যেতে পারি তাহলে এর মানে ক্যান মানে পারেও হতে পারে পারিও হতে পারে আমি কাজটা এখনো করতে পারি আবার ভবিষ্যতেও করতে পারি এই জন্য এই দুটো ভাই একই রকম চেহারা এদের বোঝার কিছু নেই তাহলে এই টাকচাটা মনে রাখলে আমার মনে হয় না টেন্সের কোনো রকম আইডেন্টিফিকেশন করতে কেউ ব্যর্থ হবে ভয়েস চেঞ্জে কারো ডাউট থাকবে আর সেকেন্ডলি যদি দেখি এখানে ভালো করে দেখো এটা বলা হয়নি ক্যান বি তারপরে বললো ভয়েস চেঞ্জ করতে এখানে আইনি দেওয়া আছে মাথায় রাখবে এই ভয়েস চেঞ্জ তোদের করতে দেবে না গ্যারান্টি দেবে না হয়তো ক্যান হ্যাভটা করতে দিতে পারে হ্যাভ আছে মানে তার ভয়েস চেঞ্জ কি হয় বিন হয় ক্যান সবার ক্ষেত্রে সমান তাহলে ক্যান হ্যাভ বিন হবে অন্য কিছু হবে না যদি কুড থাকতো কি হতো কুড হ্যাভ বিন হতো যদি মাস্ট থাকতো কি হতো মাস্ট হ্যাভ বিন হতো আউ টু থাকলে কি হতো আউ টু হ্যাভ বিন হতো হ্যাজ টু থাকলে কি হতো হ্যাজ টু হ্যাভ বিন হতো বুঝা কি বললাম তাহলে এই যে আমরা শিখবো একটা হাজার রকম পথ কিন্তু খুলে যাবে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আশা করি মনে হয় খুব উপকারে লাগলো আর 11-এ যারা পড়ো এই টাকসাটা ফলো করলে তোমাদের অনেকটাই উপকার হবে আমি মনে করি কারণ আমার যারা এখানে পড়ছে তাদের উপকার যেহেতু হচ্ছে তোমারও হওয়া উচিত ওকে বাই আর সঙ্গে থাকো সাবস্ক্রাইব করতে হবে বলছি না আমি যে তোমাদের ভালোবাসাটা কিন্তু খুব প্রয়োজন বাই ঠিক আছে বলা